দাদা তুমি আমাকে ডেকেছিলে? হুম। দাদা দাদা আমি কেন? জানো না? মানে তুমি তো কিছুই জানো না। তোমার বাড়িতে কেন গুন্ডারা গিয়েছিল সেটাও তুমি জানো না। তাহলে আমি বলি, ওরা তোমার মার কাছ থেকে টাকা চাইতে গিয়েছিল। না, আসলে দাদা আমি কিছু টাকা ধার করেছিলাম তো। হসপিটাল থেকে টাকা পাও না? হ্যাঁ পাই। তাহলে তোমার এত টাকা কিসের জন্য লাগে যে তোমার টাকা ধার করতে হয়? কি করো এতগুলো টাকা নিয়ে? আসলে দাদা বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হয়েছিল। মিথ্যে কথা বলছো। তুমি বাড়ির জন্য জিনিস কিনেছো অথচ তরুদি মানে তোমার মা কিছু জানেন না। মা আসলে ওটা একদম কিছু চান। দেখো, তুমি অত টাকা নিয়ে কি করো না করো আমার জানার দরকার নেই, কিন্তু তোমায় তোমায় একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি যথেষ্ট বড় হয়েছো এবং তোমার মা তোমার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, কিন্তু তুমি দিনের পর দিন যেটা। দাদা টাকাটা ওদের ফেরত দিয়ে দিলে এবারের মতন আর কিছু। তোমার মা আমার কাছ থেকে কিছু টাকা চেয়েছে। টাকাটা আমি এবারের মতো দেবো, কিন্তু এর পরের বার আমাকে বলেও কোনো কোনো লাভ হবে না। না দাদা মানে এবারের মতন যদি দিয়ে দেন তাহলে আর। কত টাকা? টাকা মানে কত টাকা? তা তো অনেক। হ্যাঁ, কত টাকা সেটাই জানতে চাইছি। তুমি যদি ওই 500 টাকা দিয়ে দাও তাহলে এবারের মতন আর কোনোবার তা। জানি না, তুমি চেকে নাও। সে দেখো কিছু না দেখি। কিছু না দাদা এটা। হাতে এটা কিসের দাগ? দাদা পুড়ে গেছিল তো তাই ফোসকা পড়ে গেছে। পুড়ে গিয়েছিল? তুমি নেশা করো? তুমি ইঞ্জেকশন নাও? না দাদা কিছু না, আমি আসছি দাদা।